বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর 200 ডেজ এই চ্যালেঞ্জ সিরিজের 122 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি 200 দিনের চ্যালেঞ্জ সিরিজ নিয়ে একটা ভিডিও রেকর্ড শুরু করেছি, যেখানে আমি পার ডে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। 200 দিন পর্যন্ত কন্টিনিউ আমি ভিডিও আপলোড করে যাব এই চ্যানেলে। আর টার্গেট থাকবে এইটাই যে 200 দিন পুরোপুরি কমপ্লিট করতে পারি কিনা। কারণ এর আগে যে চ্যালেঞ্জ সিরিজটা আমি শুরু করেছিলাম সেটা ছিল 100 দিনের চ্যালেঞ্জ সিরিজ। তো যেখানে আমি 100খানা ভিডিও আমি আপলোড করেছিলাম এবং ওই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেছিলাম। এবং তারপরে 200 দিনের চ্যালেঞ্জ সিরিজ নিয়ে শুরু করেছি, আর যেখানে এখন আমি 122 নম্বর ভিডিও রেকর্ড করছি এবং এটা আপলোডও হয়ে যাবে। তো দেখা যাক কতটা কী করতে পারি। আশা করছি 200 ডেজ আমি কমপ্লিট করে ফেলতে পারবো এবং এটা কমপ্লিট করার পরে শুরু করবো 300 ডেজ চ্যালেঞ্জ। তো সেটা পরে প্ল্যানিং হবে, বাট এখন যে প্ল্যানিংয়ের ওপর কাজ হচ্ছে সেটা হচ্ছে 200 ডেজ চ্যালেঞ্জ, যেখানে আমি পার ডে একটা করে ভিডিও আপলোড করবো 200 দিন পর্যন্ত, আর যার মধ্যে 122 নম্বর ভিডিও রেকর্ড করছি। তো এখন তো শীতকাল চলে এসছে, আর শীত ভালোই ধীরে ধীরে পড়তে শুরু করেছে কলকাতার মধ্যে। আর পাড়াগ্রামের দিকে তো অলরেডি শীত পড়ে গেছে। তার কারণ হচ্ছে যে পাড়াগ্রামের দিকে বেশিরভাগই ক্ষেত থাকে, মাঠ থাকে, খালি জায়গা থাকে। তো ওখানে শীতটা শহরের তুলনায় অনেক বেশি থাকে। কিন্তু শহরে যেহেতু বাড়িঘর অনেক বেশি থাকে, যানজট অনেক বেশি থাকে, রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া অনেক বেশি চলে, আর সেক্ষেত্রে শহরে যা ঠান্ডা পড়ে তার থেকে বেশি ঠান্ডা গ্রামের দিকে পড়ে। কিন্তু এটা বলতে যাবে এখন যত দিন এগোচ্ছে তত কিন্তু গ্রামের দিক থেকেও ধীরে ধীরে ঠান্ডা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আগের জামানায় মানে ধরে নেন 1991, 92, 95 যেরকম ধরনের ঠান্ডা পড়তো সেরকম ঠান্ডা কিন্তু বর্তমানে নেই, সেটা শহরই হোক কি গ্রামই হোক। তো কিছু না কিছু তো একটা মানে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এবং তার কারণ হচ্ছে আমরা যেভাবে আমরা এই পৃথিবীর ওপরে আমরা অত্যাচার করছি, তো তার জন্য গ্লোবাল ওয়ার্মিং তো বাড়ছে। যাই হোক, এখন এই আপনারা জানেনই যে আমি কাজ করতে করতে এই সিরিজটাও করছি। তো এই ব্রেকে এসে আপনাদের সাথে কথা বলছি। আশা করছি আপনারা ভালোভাবে এনজয় করছেন শীতকালটা, পিকনিক করছেন, ঘুরতে যাচ্ছেন, আর এনজয় করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু না বলে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।